তুমি কিন্তু ওয়াদা বরখেলাপ করতেছো। কিসের ওয়াদা? কার ওয়াদা? কে করছে আপনাকে ওয়াদা? তুমি তোমার আব্বুর সাথে যাও না ইলেকশনের আগে আমার কাছে ভোট চাইতে? হ্যাঁ গেছি তো। তখন তুমি ওয়াদা করছিলা তুমি সবার স্বপ্ন পূরণ করবা। আমার একমাত্র স্বপ্ন ছিল তোমাকে বিয়ে করা, এই জন্যই তো তোমার আব্বুকে ভোট দিচ্ছি, নাইলে ওই দুর্নীতিবাজে ভোট দেয় কেউ? শোনেন, আমরা গিয়ে ওয়াদা করছি এলাকার উন্নয়ন করার জন্য, মানুষের স্বপ্ন পূরণ করার জন্য, কারো ব্যক্তিগত স্বপ্ন পূরণ করার জন্য কেউ ওয়াদা করে নাই। তো সেটা তো ক্লিয়ার করে বলো নাই তখন। একদম ফাইজলামি করবেন না আমার সাথে, আর আমার বাবারে নিয়ে নেক্সট টাইম কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না। সে তো একটা দুর্নীতিবাজ, সত্যি কথা বললে উল্টাপাল্টা হয়ে গেল, তাই না? আমি না আপনাকে লাস্ট বারের মতো ওয়ার্ন করতেছি, আপনি যদি আমার বাবাকে নিয়ে আর কখনো উল্টাপাল্টা কথা বলছেন, আপনি তখন দাঁড়ায় থাকতে পারতেছেন। আমি কিন্তু আপনার এমন ব্যবস্থা করবো আপনি কিন্তু বাসা থেকে বের হতে পারবেন না। বসে বসে আন্দোলন করব, দেখো সামনে কি হয়। আর তোর না বলে হাত ছিলা গেছে, ব্যান্ডেজ করতে হয়। আপনি তো বললেন ভাই অভিনয় করার জন্য। আয় দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনশন চলছে, সবাই না খেয়ে বসে আছে, কিন্তু ভাই কমিশনের লোক তরমুজের দাম বাড়ুক বা কমুক, আচ্ছা খাকার না তাহলে আমরা কথার কর কি আছে? আমরা কোনো দল করি যে আমরা কথা বলে ভাই অনশনের সময় খাবারই খাম যাবো না, আরে পানি খাইতেছি না, কুলি করবো। কুলি করেন যাবো না ভাই। আমাদের দাবি, আমাদের দাবি, আমরা ওরা অপেক্ষা করছি, ওরা যে আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত। থামো থামো তোমরা। আরে বাবারা, তোমরা তো আমার এলাকার মানুষ নাকি? তোমাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। তোমাদের জন্য আমি একটা অফিস বানায় রাখছি, কোনো নালিশ থাকলে গিয়ে ওইখানে বলবা। তা না কইরা যে রাস্তা বন্ধ কইরা সাধারণ জনগণের অসুবিধার সৃষ্টি কেন করতেছো রে বাবা? অনেক হয়েছে চাচা, বলা শেষ হলে এবার আমরা একটু বলি। আমরা যদি আপনার এলাকার মানুষ হইতাম, আমরা যে শান্তিতে নাই সেটা তো আপনি খুব ভালো করে জানতেন, আপনার তো কোনো খবরই নাই। হ্যাঁ বিজান, তুমি বয়স কম তোমার, তুমি এত কিছু বুঝো না, জানো না। এলাকার মানুষ সুখে আছে কি দুঃখে আছে এটা তুমি জানবা কিভাবে? এটা তো জানি আমি। তুমি আসো এক তরমুজের দাম বাড়লো কেন সেইটা নিয়ে পড়ে আসো। আরে বাবা, তরমুজের দাম বাড়া ছাড়াও এলাকায় তো আরো অনেক সমস্যা আছে, সেগুলোর সমাধানও আমাকে করতে হয়। একলা মানুষ এক হাতে কত কিছু করতে পারে। সেটাই কাকা, একলা মানুষ কয় দিক সামলাইবেন? বয়স হয়েছে, এবার দায়িত্ব ছাড়েন, দায়িত্ব তরুণ প্রজন্মরে দেন। মিজান ভাই, মিজান ভাই, তুমি মিজান ভুইলা যাইতেছো, তুমি কার সাথে দাঁড়ায় কথা বলতেছো? আমি চাইলে কি করতে পারি সেটা তোমার ভালো করে জানা আছে। হ্যাঁ দেখা দেন আপনি কি করতে পারেন। এখানে সাংবাদিক আছে, সবাইকে দেখা দেন, পুরো দুনিয়ার মানুষ জানুক যে আপনি কিভাবে মানুষের মুখ বন্ধ করে রাখেন। বাসা সাহেব, তার মানে কি আপনি দায়িত্ব পালনে ব্যর্থ? কেন ব্যর্থ হব? জনগণ আমাকে ম্যান্ডেট দিয়া কমিশনার বানাইছে, আমি সেই দায়িত্ব পালন করতেছি। তবে হ্যাঁ, বাজার সিন্ডিকেট অনেক বড় সিন্ডিকেট, পুরা দেশব্যাপী এই সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙার ক্ষমতা সামান্য একটা এলাকার, ছোট্ট একটা এলাকার কমিশনারের নাই। তা আপনি যেটা পারবেন না সেই দায়িত্ব নিছেন কেন? এমন কাউরে দেন যে সিন্ডিকেট ভাঙিয়ে দিবে। আপনার বয়স হয়েছে চাচা, এবার আপনার রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয়েছে। বাসা সাহেব, এলাকার জনগণ চাচ্ছে ক্ষমতার পরিবর্তন, কিন্তু আপনি কি জোর করে ক্ষমতা থাকতে চাচ্ছেন? আরে রাখেন, জনগণ চাই বললে তো হবে না। কয়জন এখানে? 10 জন, হাতে গুনলে 10 জন হবে না। এই এলাকা অনেক বড় এলাকা, এখানে মানুষ অনেক, তারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছে। এই 10 জনের কথায় তো আর জনগণের কথা হবে না। এইভাবে জোর করে থাকতে পারবেন না। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন নতুন প্রজন্ম ক্ষমতার পরিবর্তন চায়, কিন্তু আমাদের বর্তমান কমিশনার জোর করে ক্ষমতায় থাকতে চায়। বুঝতেই পারছেন, পুরুষ শাসিত সমাজে যা হবার তাই হয়েছে, আমরা পরিবর্তন চাই। এই সাংবাদিক, এলাকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসে কথা বলেন, 10 জন মানুষের মুখের কথা নিয়ে কথা বলবেন না। আর তোমরা পরিবর্তন চাও, তুই হবি কমিশনার? হবি? বল তুই, তুই হবি? আপনি হইবেন? আমি আপনার এই তো আমি তো মিজান তোমারে জিজ্ঞাসা করতেই চাইছিলাম, তুমি বইলা দিলা তুমি হইবা। ঠিক আছে, তাইলে তাই সই। আগামীকাল থেকে 1 সপ্তাহের জন্য তুমি এই এলাকার কমিশনার। আমি দেখতে চাই তুমি কদ্দূর কি করতে পারো। চাচা, মাথাকে ঠিক আছে না উল্টা পাল্টা বলতেছেন? ঠিক হচ্ছে না কিন্তু এই কথাটা। মাথা ঠান্ডা কর, খেলা তো এখনই জমবো। চাই চাই দেখ 7 দিন কি করে। চল মিজান ভাই এগিয়ে চলো, মিজান ভাই এগিয়ে চলো। প্রিয় দর্শক, 23 নং ওয়ার্ডের আজকে একটা ইতিহাস ঘটে গেছে। আমাদের কমিশনার তার ক্ষমতা ছেড়ে দিয়েছে।
ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আমার ভাই তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আমার ভাই তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন কথা কম কাজ বেশি মিজান ভাই রে ভালোবাসি মিজান ভাই ভয় নাই আমরা আছি লক্ষ্য ভাই 7 দিনের উন্নয়ন দেখবো সবার দুই নয়ন 7 দিনের উন্নয়ন দেখবে দেশের জনগণ আমার ভাই তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আমার ভাই তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন তোমার ভাই মিশন ভাই এগিয়ে চলো আমার ভাই তোমার ভাই এই থামেন থামেন কি সমস্যা কি আপনার আপনার সাহস তো কম না আপনি বাড়ি পর্যন্ত চলে আসছেন আপনি কি ভাবছেন আমার বাবাকে অপমান করবেন এরপর ফুল নিয়ে আসবেন আমি কি ফুলের মালা দিয়ে আপনাকে সংবর্ধনা জানাবো এই তোরা একটু ওইদিকে যা তোরা একটু দূরে গিয়ে দাঁড়া শোনো আমি রাস্তার ছেলে হই আর কমিশনার হই আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই থাকবো আমি আগে ভালোবাসছি তোমারে এখনো ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসবো আই লাভ ইউ নিহা আমি জানি তুমি সংবর্ধনা দেওয়ার জন্য আমার কাছে যাবা না তাই আমি নিজেই চলে আসছি মালা নিয়ে নাও মালা পরায় দাও আমার না এখন লজ্জা লাগতেছে তুমি আমাকে ফুলের মালা পরায় দিবা মালা পরার খুব শখ না আপনার জানাই আপনারে মালা পরাই দিই এই মালাটা পরে কেমন লাগে এখন মরে গেলাম অবশ্য তুমি আমাকে ভালো না বাসলে আমার মরে যাওয়া উচিত মেরে ফেলো তাহলে নিউজ হবে হবু বউয়ের হাতে হবু জামাই নিয়ে হতো আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই হ্যাঁ আপনাকে আমি এত কথা বলি আপনি কি গায়ে লাগে না গন্ডারের চামড়া আপনাকে আমি কতবার বলছি আমি আপনাকে ঘৃণা করি সমস্যা নেই বরফ একদিন গলবেই আমি জানি এখন যতটুকু ঘৃণা করো কয়েকদিন পর দেখা যাবে তার থেকে অনেক বেশি ভালোবাসতেছো তুমি আমাকে অপেক্ষা করেন আপনি 7 দিন সময় নিছেন না 7 দিন পর আপনার ঘাট ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করবে তখন আপনি বুঝবেন আহা এমন করো না তো আমার জন্য দোয়া করো আমাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে এই এলাকা থেকে বের করে দেয় তোমার হবু জামাই আমি ব্যাপারটা তোমার জন্য লজ্জার আমার হবু শ্বশুরের জন্য লজ্জার এখন এত সময় নাই মাত্র 7 দিন সময় যাইতে হবে অফিসে প্রচুর কমপ্লেন তোমার বাবার নামে আপনি 2 মিনিটের মধ্যে এখান থেকে যাবেন আর যদি না গেছেন তাহলে লাঠি সোটা নিয়ে আমি লোক পাঠাবো আপনার এখানে টেঙ্গি ভেঙে তারপর বাসা পাঠাবে আরে আমার তো দাঁড়ায় থাকার সময়ও নাই সময় মাত্র 7 দিন অনেক কিছু করতে হবে ভাই দায়িত্ব বলে কথা আমি কি বিলে খেয়ে গেছে গা আর দূর বাদ দে স্লোগান দে আমার ভাই তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আমার ভাই তোমার ভাই মিজান ভাই মিজান ভাই মিজান ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আমার ভাই তোমার ভাই প্রিয় এলাকাবাসী আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বক্তব্য রাখতে আসি নাই কার কি সমস্যা সেটা শুনতে আসছি সমস্যা শুনি অ্যাকশন অ্যাকশন সমস্যা বলতেছে বলেন বলেন কার কি সমস্যা ভাই এই 26 দিন ধরে বউ আমার বাপের বাড়িতে যে বসে আছে এখন বাড়িতে রান্না বান্না করার মতো কেউ নেই হোটেলের খাবার খেতে খেতে ভাই দেখেন আমার শরীরের কি অবস্থা ভাই এখন ফোন দিলে বউ ফোন ধরে না শ্বশুর ফোন ধরে বলে তার মেয়ে নাকি স্বাবলম্বী হয়ে গেছে সে নাকি টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলছে এখন আমি কি করব বউ ছাড়া তো আমি বাঁচবো না ভাই আপনি একটা ব্যবস্থা করে দেন ভাই এখন আপনি নিজেও একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেন তারপর সারাদিন বউরে দেখেন এটা কোনো প্রবলেম হলো বসেন আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট ভাইয়া কাল থেকে আমার ছেলে কিছুই খাচ্ছে না আগের কমিশনার দেখলেই ভয় পেত আর খেত কিন্তু আপনাকে দেখে ভয়ই পাচ্ছে না আপনি বরঞ্চ আমাদের বাসায় একটু চলুন যে আমার ছেলেকে একটু ভয় দেখান ভয় দেখালেই আমার ছেলে খাবে আবা কমিশনার সাহেব কি আপনার ভূত মনে হয় যে রাতে 3টা বাজে যাই আপনার পোলার ভয় দেখাইবো তারপর আপনার পোলা যায় ভাত খাইবো আবি যাবি কথা না করে সমস্যা কথা কোন আপনারা এই নেক্সট কি মালিক ভাই আপনার সমস্যা কথা কোন এই মিজান বাইরের এলাকায় সিগারেটের দাম 8 টাকা আমাদের এলাকায় 13 টাকা এইটার একটা ব্যবস্থা করো ফাজলামি করতেছেন আপনারা সবাই আমি এখানে আসছি সমস্যা দূর করার জন্য আপনাদের যদি সমস্যা না থাকে সমস্যা খুঁজে বের করেন সেটা সমাধান করব আর যদি খুঁজে বের করতে না পারেন আমি যা যা সমাধান করি সেটা দেখেন এবং পাশে থাকেন মিজান ভাইয়ের ভয় নাই মিজান ভাই রে ভালোবাসি মিজান ভাই ভয় নাই আমরা আছি লক্ষ্য ভাই 7 দিনের উন্নয়ন দেখবো সবার দুই নয়ন